ভাবেন না যে ওর মাত্র দুটি সন্তান, ওর তৃতীয় সন্তানও আছে। হ্যাঁ, মানে আপনি? जाने हम तो वो हैं जो रूठों को मना ले, भटकों को राह दिखा दे और इस घर का सारा बोझ इन कंधों पे उठा ले। মানে এই বাড়ির সমস্ত দায়িত্ব এই কাঁধে তুলে নেয়। তাহলে চৌধুরী বংশের তৃতীয় সন্তানটি কে? বাবু মশায়ের স্নেহের, দাদাদের আদরের, আর এই চৌধুরী পরিবারের গর্ব আমার ছোট মেম সাহেব বর্ষা চৌধুরী। ওয়েলকাম বর্ষা চৌধুরী। হ্যাঁ, ছোট মেম সাহেব, ছোট মেম সাহেব কোথায়? छोटी मेम साहब, छोटी मेम साहब, ए छोटी मेम साहब, এত চেঁচাচ্ছ কেন? সকাল থেকে এত জোরে একটা বাজে গান বাজিয়ে যাচ্ছেন, চেঁচাবো না তো কি করব? কি বললে? এটা বাজে গান? এটা রিকি মার্টিনের অ্যালবাম। ওসব তুমি বুঝবে না। আরে ছোটি মেম সাহেব, নিচে সবাই এসে গেছে, পুজো প্রায় শেষ, আর আপনি এখনো তৈরি হননি। আরে বাবু মশাই আপনার উপর কত ভরসা জানেন। সকালে উঠবেন, পুজো করবেন, ভজন গাইবেন, আর থাক, খুব হয়েছে। এবার প্লিজ তোমার অ্যাক্টিংটা বন্ধ করো তো। ये एक्टिंग एक दिन क्या गोल खिलाएगी ये आप नहीं जानती है छोटी मेम साहब। এখন থেকে আপনি আমার অটোগ্রাফ নিয়ে রাখুন, কারণ এমন একটা দিন আসবে যেদিন আমার অটোগ্রাফ নেওয়ার জন্য হাজার হাজার মেয়েরা আমাকে ঘিরে থাকবে, আর আপনি আমার কাছে পৌঁছাবার চেষ্টা করবেন কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। चाहता हूँ मगर जाने से पहले एक बात जरूर कहना चाहता हूँ कि आप जल्दी से तैयार हो जाइए क्योंकि पूजा खत्म होने वाली है। পাগল। আরে সমস্যা তো মানুষের জীবনে আছেই। বাবা, হ্যাঁ বাবা। উনি মিস্টার দাস আমাদের ব্যবসা এবং পরিবার সম্পর্কে আপনার ইন্টারভিউ নিতে চান। ও নমস্কার নমস্কার। আপনার সঙ্গে কথা বলতে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে আরে করছি। না না, এক্সকিউজ মি, উনি কি আপনার মিসেস? হ্যাঁ গৃহলক্ষ্মী বলুন, গৃহলক্ষ্মী, চৌধুরী পরিবারের সমস্ত শান্তির আধার শান্তি দেবী। ও, দ্য গ্রেট লেডি। Yes. বাবু মশাই, আপনাকে নিয়ে আর পারা যায় না। আপনি ভুলে গেছেন যে আজ শনিবার, বাইরে সব লোক অপেক্ষা করছে, আর টাকাগুলো আপনি উপরে ফেলে এসেছেন। ওহো, দেখ তো আমি একদম ভুলেই গিয়েছিলাম। Seems to be the great personality in this great house. আরে বোটা, আরে পার্সোনালিটি তো হিরোদের মতন। হ্যাঁ, হিরোদের মতন। কপাল খারাপ যে জিরো হয়ে আছি। अगर वो वक्त ज्यादा दूर नहीं है जब ये जीरो हीरो बन जाएगा। हाँ তাই না বাবু মশাই? দেবো একটা চড়। তোকে না কতবার বলেছি এই সিনেমার ভূতগুলো মাথা থেকে দূর কর। দূর করব, আগে উপর থেকে টাকাগুলো নিয়ে আসি। বিজয়, হ্যাঁ বাবা, মিস্টার দাসের আতিথ্যতে যেন কোনো ত্রুটি না হয়। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ মল্লিক, হ্যাঁ? তোমরা দুজনে কিন্তু দুপুরে এখানে খেয়ে যাবে। সে আর বলতে, সারা জীবন তো আপনার নুন খেয়েছি, আজ একটু পেট ভরে মিষ্টিটা খেয়ে যায়। চলো খেয়ে যেও ভাই। হ্যাঁ নিশ্চয়ই। চলো। উনি এখন কোথায় যাচ্ছেন? বাবা প্রতি শনিবার দরিদ্র অসহায় মানুষদের অর্থ সাহায্য করেন। ছোট মেম সাহেব, अरे दूर के मुसाफिर हमें भी साथ ले ले, रिक्शा के है কি झमेले। চাই তাড়াতাড়ি বলো। আপনি তো কলেজে যাচ্ছেন, আমাকে একটু অফিসে নেবে দিন, বাবু মশাইয়ের জন্য খাবার নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার টাইম নেই। वक्त वक्त हमारा पास भी कहाँ है। ওই ভাবলে দেরি হলে চলে যাবে। মা মা মা, শঙ্কর, শঙ্কর, জয় মেম সাহেব। ওরে বাবরে, তাড়াতাড়ি শঙ্কর। আরে তাড়াতাড়ি শঙ্কর, তাড়াতাড়ি প প প প চলতি হে গাড়ি পম পম পম। চলুন। চলো। আমার দিকে ওরা দেখছেন কেন? আমি তো সকালে স্নান করে পুজো পাঠ সেরে এসেছি। নামো নামো। নিচে নামো, ধাক্কা মারো। চল শঙ্কর, ধাক্কা মার।
হ্যাঁ আরে শঙ্কর জোরে चल 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 बजरंग बली ও ছোট ম্যাম সাহেব এবার গাড়িটাকে চালু করার চেষ্টা করুন না তুমি জোরে ধাক্কা নামালে গাড়ি স্টার্ট হবে কি করে শঙ্কর ধাক্কা মারো বাহ, আরো জোরে ধাক্কা ধাক্কা দেখুন না এবার স্টার্ট হয় কিনা দেখুন মারো হ্যাঁ এ কি গায়ের জন্য হ্যাঁ জোরে জোরে এই তো এসে গেছি এই তো একটুখানি হুম গুড ভেরি ছোট ম্যাম সাহেব জীবনে আর ভুল করে আপনার এই গাড়িতে উঠছি না তোমার খুব কষ্ট হলো না 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 5 মাইল ধরে এই টিনের বাক্সটাকে ঠেলে আনতে কি আর কষ্ট হয় ছোট ম্যাম সাহেব আপনার কোনো শত্রু নেই শত্রু কেন না মানে এই টিনের বাক্সটাকে না তার কাছে বেচে দিন ঠিক আছে বেচে দেবো হ্যাঁ শোনো বাবাকে খাবার পৌঁছে দিয়ে 4টে টিকিট কেটে নিয়ে আসবে বন্ধুদের বলেছি সিনেমা দেখাবো তাহা নয় নিয়ে এলাম কিন্তু ছোট ম্যাম সাহেব এতক্ষণ ধরে আমি ধাক্কিয়ে এই বাক্সটাকে এখানে নিয়ে এলাম কিন্তু এখন আপনি এই বাক্সটাকে নিয়ে যাবেন কি করে বাক্স নিচেই যাবে